হাদিস নাম্বার 2417 হাসান আলানি বলছেন যে কিয়ামতের মাঠে প্রত্যেক সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5খানা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? আরো জোরে, কয়টা প্রশ্ন? 5খানা প্রশ্ন করবে। প্রথম, আল্লাহ কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে যে প্রশ্ন করবেন, আন উমুরহিম, হে বান্দা তোমাকে যে 50টা বছর দিয়েছিলাম, আপনি যদি 50 বছরে মৃত্যুবরণ করেন, কিয়ামতের মাঠে আপনাকে 50 বছর হিসাব করাই গন্ডে আল্লাহকে বুঝিয়ে দেওয়া লাগবে। যদি আপনি 30 বছর দুনিয়াতে জীবিত থাকেন, 30 বছরের হিসাব না কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝিয়ে দেওয়া লাগবে। আল্লাহ বলছেন আন উমুরহিম, কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে প্রশ্ন করা হবে, তোমাকে যে জীবন দিয়েছিলাম প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে না নাই? কথা বলেন। এই সেকেন্ড, এই সময়, টাইম কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। টাইম এটা আপনার পৈতৃক সম্পত্তি নয়। টাইম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। একটা সময় মানে সৃষ্টি জগৎ ছিল না, একটা সময় টাইম সময় ছিল না, আল্লাহ সময় মানুষকে দিয়েছে। এই সময়ের মূল্য অপরিসীম। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ মার্ক জুকারবার্গকে চেনেন? কে কে চেনেন? একটা হাত তোলেন তো। এই কয়জন? মাশাআল্লাহ, হাত নামান। চাচারা ভাবছে যে মার্ক জুকারবার্গ, আমার নামটা আবার কেমন রে ভাই, এটা মানে কাটা ছেঁড়া নাম। চাচা ফেসবুক ব্যবহার করেন? ফেসবুক কে কে ফেসবুক ব্যবহার করি? একটা হাত তোলেন তো। আমি করি, আমার দুটো আছে। মাশাআল্লাহ, অনেকে আছেন তার মানে ফেসবুক ব্যবহার করেন। চাচা, এই যে মার্ক জুকারবার্গের নামটা করলাম, মার্ক জুকারবার্গ হচ্ছে ফেসবুক যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, এই ফেসবুককে মার্ক জুকারবার্গ তৈরি করেছে 2004 সালে ফেব্রুয়ারি মাসে। গোটা বিশ্ব জগতে বিজনেস স্বরূপ প্রকাশ করেছে, পাবলিশ করেছে। কিছুদিন আগে সে টুইট করে জানিয়ে দিয়েছে তাদের একটা উদ্দেশ্য, লক্ষ্য, গোটা বিশ্ব জগতের মানুষের সংখ্যা 800 কোটি, আর প্রত্যেক মানুষের ডেটাবেস, তথ্য, ডকুমেন্টস তাদের হাতে রাখবে। কার হাতে রাখবে? তার রাখতে চাচ্ছে যে না, গোটা বিশ্ব জগতের মানুষের তথ্য, ডকুমেন্টস যেন তাদের হাতে থাকে। এই জন্য ফেসবুকের মালিক তিনি চেষ্টা করেছেন, তিনি টুইট করে জানিয়ে দিয়েছেন এই চেষ্টার মধ্যে প্রায় 60% কাজ তার সফল হয়ে গেছে। কেন? গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ বর্তমান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে অ্যাকাউন্ট আছে। এটা যত না ভয়ঙ্কর রিপোর্ট, তার চেয়ে আরো ভয়ঙ্কর রিপোর্ট হচ্ছে এটা। তিনি বলছেন একজন মানুষ প্রতিদিন ফেসবুকের পেছনে কমপক্ষে প্রত্যেক দিন 4 থেকে 5 ঘন্টা সময় ব্যয় করে। কত ঘন্টা? আরো জোরে, কত ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা একটা মানুষ সময় ব্যয় করছে ফেসবুকের পেছনে। আপনার যাদের ফেসবুক আছে তারা আপনারা জানেন যে আপনি কতটুকু সময় ব্যয় করেন। আচ্ছা, এখানে যতজন মানুষ এসেছেন, একটা ছোট্ট প্রশ্ন করি ভাই, বলেন তো, যাদের সোশ্যাল মিডিয়া আছে, এই মাল্টিমিডিয়া মোবাইল, অ্যান্ড্রয়েড সেট বা মাইক্রোসফট বা অ্যাপেল, যে যা ব্যবহার করেন, যাদের ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যা আছে, রাত্রিবেলা ঘুমানোর আগে 5-10 মিনিট এই মোবাইলটাকে সার্চিং করেন না, এমন একজন মানুষ আছেন এখানে? চাচা আপনি? মাশাআল্লাহ, একজনকে পেয়েছি। চাচা মোবাইল আছে তো? এই মোবাইল কি মোবাইল আছে? অ্যান্ড্রয়েড মোবাইল। ফেসবুক আছে? আপনি চালান না রাত্রেবেলাতে? কখন চালান? ঘুম থেকে উঠে? মাশাআল্লাহ, তার মানে মোটামুটি ধরে নেন একজন। আমাদের এখানে কয়েক হাজার মানুষ আছে, এই 1000 মানুষের মধ্যে যদি একজন হয়, মানে পার্সেন্টেজে 1%ও নয়, মানে প্রত্যেক মানুষ রাত্রিতে ঘুমানোর পূর্বে কমপক্ষে 8-10-20 মিনিট মোবাইলকে সার্চিং না করলে, ব্রাউজিং না করলে সে ঘুমাতে যায় না। আচ্ছা, আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, যাদের 1-2-3 বছর পর্যন্ত বাচ্চা আছে, বাচ্চাকে যখন তার মা দুগ্ধ পান করাচ্ছে বা সেরেলাক্স খাওয়াচ্ছে বা খাবার খাওয়াচ্ছে, সেই সময় বাচ্চা মোবাইল না নিয়ে খায়, কোন বাপ আছেন এখানে? একটু হাত তোলেন দেখবো। কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। এই সকলকে যদি প্রশ্ন, আপনাকে না আপনাকে মিডিয়ার লোক, আমি এদিক থেকে নিই, সবাইকে এই প্রশ্ন করে উত্তর তাহাকি করা যাবে না, কারণ তাহাকি করতে গেলেই বোঝা যাবে। আপনি আছেন তাই না? আপনার ছেলে বয়স কত? হ্যাঁ, ছেলে বয়স? সবচেয়ে ছোট ছেলেটার নাম বয়স কত? 2 বছর। খাওয়ার সময় মোবাইল দেখে না? একবার মোবাইল দেখে না? মাশাআল্লাহ, আপনিও হাত তুলেছিলেন, আপনাদেরও মাশাআল্লাহ। তার মানে বোঝাচ্ছে, দেখেন খুব বেশি হাত ওঠে নাই, 8, 10, 15, 20 জন
মানে এখানে যে 2-1 হাজার মানুষ যদি থাকে 2-3 হাজার, তাহলে 8-10 জনকে পাওয়া যাচ্ছে যে তার সন্তান যখন দুগ্ধ খায় বা খাবার খায়, মা তাকে সন্তানকে মানে ছেলেকে ভোলানোর জন্য, খাবার খাওয়ানোর জন্য মোবাইল ব্যবহার করে না। তার মানে বোঝা যাচ্ছে আমরা প্রত্যেক মানুষ মোবাইলের সঙ্গে এমন ভাবে জড়িত হয়ে গেছি, প্রত্যেক মানুষকে মোবাইল এখন আপনি চালান না, মোবাইল এখন আপনাকে চালাচ্ছে। চালাচ্ছে কি চালাচ্ছে না? মানে মোবাইলের অ্যাডিকশন এত হয়ে গেছে যে মোবাইলকে আমরা চালাই না, আরে মোবাইল আমাদেরকে চালায়। আশ্চর্য হয়ে যাবেন, এই যে মার্ক জুকারবার্গ, বলেন তো কোন ধর্মের অনুসারী? কোন ধর্মের? ইহুদি ধর্মের। কোন ধর্মের? ইহুদি ধর্মের। দেখেন সব সময় আমরা প্রতিবাদ করছি, কি প্রতিবাদ? ইহুদিদের প্রোডাক্ট বন্ধ করুন, ইহুদিদের প্রোডাক্টকে বয়কট করুন। কিন্তু যেখানে আমরা এই আন্দোলন করছি, সে আন্দোলন করার জায়গাটার নাম কি? ফেসবুক। মালিককে? সেটাও ইহুদি। ভাই করছি কি করছি না চিন্তা করেন। আমরা বলছি আপনাকে শুধুমাত্র সাবধান সতর্ক করার জন্য এই কথা। আল্লাহ নবী যে বললেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কড়াই গন্ডা হিসাব নেবে। আপনি কোন পথে টাকা রোজগার করেছেন, কোন পথে টাকা খরচ করেছেন, আনুমরিন আপনার বয়স যে জীবন দিয়েছে, হায়াত দিয়েছে, কড়াই গন্ডায় সেই দিন আপনার হিসাব নেওয়া হবে। আজকে যারা এখানে আলোচনা শুনছেন, আলহামদুলিল্লাহ ভালো কাজ করছেন, এই হিসাব পরকালে সহজ হয়ে যাবে। যারা মেলা খেলা আড্ডা পেটছে তাদেরকে কি এই হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে নির্দিষ্ট একটা সময় দিয়েছে, এই সময়ের মধ্যে আমাদের জীবনের যে উদ্দেশ্য, এই জীবনের উদ্দেশ্যকে সম্পূর্ণ করতে হবে। চলেন আপনাকে কয়েকটা হাদিসের মুবারাকা থেকে কিছু বোঝানোর চেষ্টা করি। আমাদের আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কোরআন হাদিস ঘাটাঘাটি করলে আমার যা জ্ঞান, আমি যতটা ঘাটাঘাটি করেছি, ঘাটাঘাটি করে 3 জন এমন ব্যক্তি মানুষের নাম পেয়েছি যারা আগে থেকেই জান্নাতে ঘর পেয়ে গেছে। কি পেয়ে গেছে কথা বলেন? আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গেছে। মানে এখনো কিয়ামত সংগঠিত হয় নাই, এখনো জান্নাত আসে নাই, এখন জাহান্নামের ফলাফল হয় নাই, এখনো কিয়ামতের যত আলামত সবগুলো কমপ্লিট হয় নাই, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ ধ্বংস করে নাই, এখনো বিচার কার্যালয় হয় নাই। কিন্তু তার আগেই এমন কিছু মানুষ আছে যাদের আমল এত উঁচু মানের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানিয়ে দিয়েছেন তারা জান্নাতে ঘর পাবে। আচ্ছা আপনারা জান্নাত বিশ্বাস করেন তো? আবার মৃত্যুর পর জীবন আছে, এটা বিশ্বাস আছে তো? আবার কেন আমি একদিন আলোচনা করছিলাম এই বিষয়ের উপরে যে মানে কবরের আযাব প্রসঙ্গে একটা আলোচনা করছিলাম যে জান্নাতের বর্ণনা। আলোচনার শেষে একজন যুবক চট করে দাঁড়িয়ে তখন বলছে যে রুহুল আমিন ভাই, আপনার বক্তব্য বেশ শুনতে ভালোই লাগে, আপনি অনেক কোরআন হাদিস আবার বিজ্ঞান সামনে রেখেও কথা বলেন, তবে আমার একটা মনে সংশয় আছে। কি সংশয়? বলছে আমি কবরের আযাব বিশ্বাস করি না। এমন মানুষ আছে না নাই? অনেক মানুষের মধ্যে এই প্রশ্ন, আরে হুজুর তুমি এত জান্নাতের ওয়াজ করছো, জাহান্নামের কথা বলছো, কবরের আযাবের কথা বলছো, পুলসিরাতের কথা বলছো, আরে মানুষ মরার পরে যে জান্নাত আছে বা জাহান্নাম আছে কে দেখে এসেছে? তুমি দেখে এসেছো? বা এমন প্রশ্ন করে কি করে না যে কে, তার প্রমাণ কি? মানুষ যে মৃত্যুর পর জীবন আছে এর প্রমাণ কি? মনে রাখবেন, মৃত্যুর পর যদি জীবন না থাকে তাহলে দুনিয়াতে ন্যায় অন্যায় বলে কিছু থাকবে না। চলেন একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি। মৃত্যুর পর জীবন যদি না থাকে, এই সৃষ্টি জগৎ এটা সম্পূর্ণ সেলফিস্ট হয়ে যাবে, মানে স্বার্থপর, জোর যার মুল্লুক তার, কোন বিচার, কোন ইনসাফ এই পৃথিবীতে পাওয়া যায়? কথা বলেন, প্রত্যেক মানুষের বিচার এই পৃথিবীতে হয়। যে মানুষ যে অপরাধ করে তার বিচার এই পৃথিবীতে সম্ভব হয়, সব মানুষের সম্ভব হয় না। উদাহরণ আপনাকে দিই, দেন একজন মানুষ 100 মানুষকে হত্যা করেছে, ওই ব্যক্তি 100 জন নারীর সঙ্গে জেনা, ব্যভিচার, ধর্ষণ করেছে, ওই ব্যক্তি 100 কোটি সে প্রতারণা করেছে। মানে এক ব্যক্তি বড় বড় মেজর 3টা বড় বড় গুনাহ করেছে। কথা বুঝতে পারছেন না? কি কি করেছে বলেন তো? 100 জন মানুষকে হত্যা করেছে, 100 জন নারীর সঙ্গে ধর্ষণ করেছে, আবার 100 কোটি টাকা আত্মসাৎ করেছে। একজন ব্যক্তি 3টা অপরাধ। এখন এই ব্যক্তিকে যদি পুলিশ গ্রেফতার করে, তার কেস আদালতে যাবে, আদালতে কি সিদ্ধান্ত হবে? ফাঁসি হবে না? তো উনার কাছে তো তাহলে 300 রিপোর্ট আছে, জজের কাছে 300 খান অপরাধ। প্রত্যেক পরিবার 100 জন মানুষকে হত্যা করেছে। আমার পরিবারে কেউ হত্যা করেছে?
আমি একটা জিডি করে দিয়েছি। উনার পরিবারে কে হত্যা করেছে, উনি একটা জিডি করে দিয়েছেন। যাকে ব্যভিচার করেছে, ধর্ষণ করেছে, প্রত্যেক নারীর বাবারা ইনসাফ দরকার আছে না নাই? ন্যায় দরকার আছে না নাই? বিচারের দরকার আছে না নাই? সবাই যদি তার প্রতি যদি অভিযোগ করে, ব্যক্তি একজন মামলা 300 খানা, কি বললাম কথা বলেন, ব্যক্তি একজন মামলা 300 খানা, 300 খানায় বড় বড় অন্যায় গুনাহ পাপের কাজ করেছে। যদি এখন উকিল সাহেব প্রথম অন্যায় দেখে যে এই ব্যক্তি একজন 10 বছরের সন্তানকে হত্যা করেছে, তো জজ তো প্রথমটা কেস দেখে রায় দিয়ে দিল, এই যেহেতু এই হত্যা করেছে একেও হত্যা করতে হবে। বা যদি রায় দিয়ে দেয়, তো একজন মানুষ একজন হত্যা দায়ে সে কোথায় যাচ্ছে? জাহান্নাম। তো বাকি 99 জন মানুষের পরিবারের লোক বিচার কোথায় পাবে? কথা বুঝতে পারলেন না মনে হয়? বাকি 100 জন নারীকে যে ধর্ষণ করেছে ওই ব্যক্তি, তাদের বিচার কোথায় হবে? পৃথিবীর কোন আইন দিতে পারে? কারণ একটা অপরাধের কারণে বা 10 জন মানুষকে হত্যা করার কারণে তাকে হত্যা দিয়ে দিয়েছে বা তাকে ফাঁসি দিয়ে দিয়েছে, তাকে একদম যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিয়েছে, ধরে নিলাম। তো বাকি মানুষের সঙ্গে যে প্রতারণা করেছে, ধর্ষণ করেছে, এই বিচার কোন আদালতে হবে? কোথায় হবে? যদি পরকাল না থাকে, যদি পরকাল না থাকে, হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, করেছে না ভাইজান? করেছে কি করে নাই? করেছে। পৃথিবীতে অনেক বড় বড় সন্ত্রাসী আছে, বড় বড় দেশদ্রোহী ব্যক্তিরা আছে, বড় বড় ক্রিমিনালরা আছে, যে দুনিয়াতে হাজার হাজার ক্রাইম করার পরেও তারা মৃত্যুবরণ করেছে, কোনো শাস্তি হয় নাই। ভাই এমন অপরাধী আছে না নাই? আছে না নাই? এই দুনিয়া টাকা দিলে তো কেস রাতকে দিন হয়ে যায়। একদম ফাঁসির আসামি, তাকে কেসে এমন ভাবে কোটি কোটি টাকা ঢেলে দিয়েছে, সে বেরিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে। ভাই আমাদের ইন্ডিয়াতে আছে না নাই? আছে। হাজার হাজার লাখ লাখ এমন অপরাধীরা আছে যারা ঘুরে বেড়াচ্ছে। তো এদের শাস্তি কোথায় হবে যদি মৃত্যুর পর পরকাল না থাকে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন সূরা নিসা আয়াত 56-তে, শোনো, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামের আগুনে আমি দগ্ধ করিব, তারপর তাদের এই চামড়া যদি পুড়ে যায় আবার নতুন চামড়া দেব, যাতে তারা ব্যথা অনুভব করতে পারে। কি বুঝলাম? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে একবার জাহান্নামে দেবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, যখন তার চামড়া থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে জীবিত করে আবার নতুন চামড়া দিবে, আবার আযাব দিবে, আবার নতুন চামড়া, আবার আযাব। এই করে আল্লাহ সারা জীবন দিতে পারে কি পারে না? হিটলারকে আল্লাহ 60 লক্ষ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিতে পারবে কি পারবে না? মোদিজি কি পারবে? মোদিজির ক্ষমতা আছে? ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আছে? পৃথিবীর কোন শাসকের ক্ষমতা আছে যে একজন অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছে মাত্র একটা কেসে? বাকি যারা অপরাধ করেছে তাদের বিচার কোথায় হবে? এটা হবে মৃত্যুর পর পরকাল। কোথায়? কথা বলেন, পরকাল। আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। তিনি প্রত্যেক জিনিসের অণু থেকে পরমাণু পর্যন্ত সবকিছুর ভালো মন্দের বিচার সেই দিন আপনাকে করে দেওয়া হবে। তাই মনে রাখবেন, যদি মৃত্যুর পর জীবন, যদি পরকাল যদি না থাকে, এই দুনিয়া ন্যায় অন্যায় বলে কিছু থাকবে না। জোর যার, মুল্লুক তার, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা নৈতিক কোনটা অনৈতিক, এর 5 পয়সা মূল্য নেই। কারণ আমি দুনিয়াতে বেঁচে থাকবো লড়াই করে আমার ভালো থাকার জন্য। যদি পরকাল না থাকে ভাই এরকম হয়ে যাবে না? হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরকালের প্রতি আরো গভীর তীক্ষ্ণ ঈমান আমাদের অন্তর তুমি জাগিয়ে দাও, সকলে বলি আমিন। এই আলোচনার অংশ বিশেষ করলাম এই জন্য, দেখা আলোচনা করছে জান্নাত জাহান্নাম নিয়ে, অথচ আপনি পরকালকে বিশ্বাসই করেন না। ভাই এমন মানুষ অনেক আছে না? একজন বলছে যে আমি কবরে আযাব বিশ্বাস করি না। আমি বলছি যে ভাইজান কেন বিশ্বাস করেন না? চাচা কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা 40-এর উপরে বয়স কার আছে একটু হাত তোলেন তো। 40-এর উপরে, মাশাআল্লাহ। আপনিও আছেন? 40 পার হয়ে গেছে আপনার, মাশাআল্লাহ। আচ্ছা বিবাহিত কারা কারা আছেন একটু হাত তোলেন তো। কাদের পাল্লা ভারী দেখবো? বিবাহিত? হ্যাঁ, এইদিকে বিবাহিত বেশি, এইদিকে তাদের সিট পেয়ে গেছে, দেখেছেন? সামনে কম। আচ্ছা অবিবাহিত গরিব মিসকিন কারা আছে? আরে ভাই যার স্ত্রী নাই সে তো গরিব, গরিব না এখন? মাশাআল্লাহ, এবার 2 হাত তুলেছে, মাশাআল্লাহ। তার মানে মোটামুটি কিছু মানুষকে দেখলাম বিবাহিতরা হাত তুলেছে, কিছু অবিবাহিতরা হাত তুলেছে, আর কিছু মানুষ তুলেনি। কি আবার ভাই? হ্যাঁ, এরা কোন ক্যাটাগরি রে ভাই? আচ্ছা কে কে বিয়ে করতে চাও
কিন্তু আব্বা মা দেয় না। লজ্জা লাগে কার কার? একটু হাত তোলো তো দেখি। একজন পেয়েছি, একজন। এই ক্যামেরাম্যান ওইদিকে ক্যামেরা ঘোরাও, পাত্রী চাই তাড়াতাড়ি, ক্যামেরা ঘুরিয়ে দেয়, ছেলেটা পাত্রী লাগবে। আর কেউ আছে যারা বিয়ে করতে? যে এমএলএ সাহেব কোথায়? এমএলএ সাহেব নেই, হ্যাঁ চলে গেছে। মাশাআল্লাহ, ওইদিকে এমএলএ সাহেব আছে। এখন ছেলেগুলোকে দেখেন, যাদের বিয়ে করার ইচ্ছা কিন্তু আব্বা মাকে লজ্জা করে বলতে পারে না, এদের দ্রুত ব্যবস্থা করে দেন। আর মুর্শিদাবাদের বাইরে থেকে মেয়েগুলোকে নিয়ে আসবেন যেন ভোট একটা করে বেড়ে যায়, তাতে আপনারও লাভ। যদি এলাকার বুথেরই হয় তো ভোট বাড়বে নাকি? বাড়বে না। তাই বাইরে থেকে নিয়ে আসেন যেন এলাকার ভোটও বাড়ে, ছেলেদের যেন এই গরিব থেকে একটু বড় লোক হয়ে যায়। কারণ যার বিয়ে হয়নি সে কি এর চেয়ে অর্ধেক। সবল ইমাল্লিল বাইহাকি হাদিস নাম্বার 7324 আল্লাহ নবী পরিষ্কার বলছেন যে বিবাহ এটা দিনের অর্ধেক। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সব একদিকে, আর বিয়ের পরে লাইফ বিয়ে করেছেন তারপর যে ব্যালেন্স এটা দিনের অর্ধেক। কারণ বিবাহ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কেন? এই বিয়ের মধ্যে লুকিয়ে আছে ইসলামের সৌন্দর্য। কি আছে কথা বলেন? পৃথিবীতে অন্য ধর্ম আছে কি জানেন? বিয়ে করা যাবে না, বিয়ে করলে তুমি রবকে পাবে না, ঈশ্বরকে পাবে না। এই জন্য দেখেন নাগা সাধু, কোটি কোটি ন্যাংটা সাধু ভারতবর্ষে চলছে না? এখন চলছে কি চলছে না? একদম লটার পটার করতে করতে ঘুরে বেড়াচ্ছে। এরা ধার্মিক। আমি এই জন্য বলেছি, এটা যদি ধার্মিকের যদি মানদণ্ড হয়, একদম ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে নাট বল্টু বের করে যে ধর্ম দেখানো হয়, তাহলে বলেন তো ভাই, যে মুসলমান নারীরা বুরখা পরে, তো যাদের কাছে উলঙ্গতা ধার্মিকতার একদম উঁচু লেভেল, তো বুরখার মর্যাদা, এরা কি বুঝবে? পর্দার কথা এরা কি বুঝবে? এরা তো মনে করছে নাঙ্গা হয়ে ঘুরে বেড়াও, উলঙ্গ হয়ে ঘুরে বেড়াও। 140 বছর পরে নাকি এমন দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করলে মনে হচ্ছে যে আমি আদিম যুগে চলে গেছি। কি আবার চারিপাশে যা দেখছি সব উলঙ্গ। ভাই দেখতে পাচ্ছেন না এখন? আশ্চর্য। বিবাহ এই জন্য ইসলাম চ্যালেঞ্জ করে দিয়েছে। আপনি বিবাহের গুরুত্ব কি এটা বুঝেন নাই? কারণ পৃথিবীর সমস্ত ধর্ম বলেছে বিয়ে ইগনোর করে দাও। ঈশ্বরকে পেতে চাও, রবকে পেতে চাও, আল্লাহকে পেতে চাও, দুনিয়াকে ভুলে যাও। তুমি যদি দুনিয়ার মায়ার ছলে যদি পড়ে যাও, পরিবারের বন্ধনে যদি পড়ে যাও, স্ত্রী, কন্যা, পুত্র, সন্তান, বাবা মা যদি মায়ের বন্ধনে পড়ে যাও, তাহলে ঈশ্বরকে তুমি পাবে না। তুমি যদি ঈশ্বরকে পেতে চাও, দুনিয়াকে ভুলে যাও। তার জন্য দেখবেন অধিকাংশ ধর্মের অনুসারীরা তারা বাপকে ত্যাগ করে দেয়, মাকে ত্যাগ করে দেয়, স্ত্রীকে ত্যাগ করে দেয়, জঙ্গলে গিয়ে অনেকে ওই এখন ঈশ্বরের অনুসন্ধান করছে। আছে না নাই? বেটা ছাই ভস্ম মেখে ওরকম সাধুগিরি সবাই করতে পারে, কিন্তু বাড়িতে যখন তোমার স্ত্রী আছে, তুমি বসে আছো, স্ত্রী তোমাকে গালি দিবে, তার মাথা নিচু করে ধৈর্য ধারণ করতে হবে। মানে এটা মানে খুবই কঠিন ব্যাপার। আর এ হচ্ছে ধার্মিক। কে বলেন তো ভাইজান? ও বাড়িতে বসে আছে, স্ত্রী উল্টা পাল্টা বকছে, উনি শুধু সবর করছেন, ধৈর্য ধারণ করছেন, ধৈর্য ধারণ করছে। এই যে স্ত্রী গালি শোনা, বাড়িতে বসে ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে ধার্মিকের পরিচয়। ওই জঙ্গলে স্ত্রী ভয়ে সংসারের মায়া ত্যাগ করে দিয়ে, বাপ মার দায়িত্ব ছেড়ে দিয়ে, প্রতিবেশীর দায়িত্ব ছেড়ে দিয়ে, মানুষের হক রক্ষা না করে জঙ্গলে গিয়ে ধর্ম করা, ওটা ধার্মিক না, ওটা ভণ্ড। ওটা কি কথা বলেন? আরে ধার্মিক তো সেটাই। আল্লাহ নবী তার জন্য প্রথমে বলে দিয়েছেন, আর নিকাউ মিনাস সুন্নাতি ফামান রাগিমা সুন্নাতি ফালাইসা মিন্নি। বিবাহ করাটা হচ্ছে আমার সুন্নাত। যার সামর্থ্য আছে তারপর বিবাহ করে নাই, তারা আমাদের দলভুক্ত না। কেন এত জোর কথা বললেন? এত কঠিন করে কেন বললেন? কারণ পৃথিবীর সব ধর্ম বলে বিয়ে করা যাবে না, বিয়ে করলে ঈশ্বরকে পাওয়া যায় না। আল্লাহ নবী দেখে দিয়েছেন, আরে বিয়ে করলে ঈশ্বরকে পাওয়া যায় না মানে, সংসার করে ঈশ্বরকে পাওয়া যায় না মানে। দেখ 11খানা বিয়ে করে দেখালাম, আমি ঈশ্বরকে পেয়েছি কি পাই নাই? 11খান বিয়ে করেছি কি করে নাই? ওই যে 11খান বিয়ে করে স্ত্রীদের হক রক্ষা করে, রাষ্ট্র চালিয়ে, সমাজ চালিয়ে, যুদ্ধ করে, সব দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারফেক্ট একজন ম্যান। ওই মানে ধানের খেতে গিয়ে ওই ধ্যান করা, আমরা কোনো ব্যক্তির আনুগত্য অনুসরণ করি না, এমন ব্যক্তির আনুগত্য অনুসরণ করি যে সব দিক দিয়ে 100% পারফেক্ট। পারফেক্ট কি পারফেক্ট নয়? পারফেক্ট। তাই যারা বিয়ে করতে চাও, শুনে রাখো, দ্রুত বিয়ে করো। তোমাদের জন্য একটা দোয়া দিয়ে যায়, যারা বিয়ে করতে ইচ্ছুক কিন্তু এখনো বাপ মাকে বলতে পারো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব যুবক তরুণদেরকে আগামী বছর ৪র্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে প্রত্যেকের কোলে যেন একটা সন্তান নিয়ে আসতে পারে, তুই সেই ব্যবস্থা করে দাও। চলে পড়ি আমিন। আল্লাহ, চাচারা আমিন বলছে গো। চিন্তা করেছেন চাচা?
এই দুয়ে আমিন বলা মানে কি, এই আপনার 80 বছরে আর একটা বিয়ে করা লাগবে। মানে আর একটা আপনার আমিন যদি ওই ক্যামেরা যদি শুনে দেখে নেয় যে আপনি আমিন বলছেন, বাড়িতে যে চাচি বসে থাকে আপনার খবর আছে, তোমাকে এই দোয়াতে আমিন বলতে বলেছে কে? হ্যাঁ, তুমি জানো এখানে আমিন বললে কি হবে? মানে বুড়ো তো বয়সে আর একটা চাচি চলে আসবে, তাই যেখানে সেখানে আমিন বলিয়েন না, বিপদ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি বোঝার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু যুবক বলছে যে রুহুল আমিন ভাই কবর আযাবে বিশ্বাস করি না। আমি বলছি কেন ভাইজান, কি সমস্যা? উনি যুক্তিতে বলছেন দেখেন মৃত্যুর পর জাহান্নাম আছে, জান্নাত আছে, পুলসিরাত আছে, বিচার আছে, এইগুলো তো মরার পরে দেখা যাবে। যতক্ষণ না মৃত্যুবরণ করছি ততক্ষণ তো বুঝতে পারবো না। আর এটা এই পৃথিবীতেও নয়, পৃথিবীর বাইরে, তাই ওখানে যেতেও পারছি না। কিন্তু হুজুররা যে বলে কবরের আযাব আছে, কবরে এমন ভাবে আযাব দেওয়া হয় ডান পাজর বাম পাজরের মধ্যে ঢুকে যায়, বিভিন্ন রকমের আযাবের কথা বলা হয়। তো আমার ছোট থেকেই মানে ইচ্ছা মরার পরে জান্নাত জাহান্নাম আছে ওটা পরে দেখবো, ওটা দেখা আমার আয়ত্তে নেই। কিন্তু কবর তো দুনিয়াতে আছে, আছে না নাই? বলছে কবর তো দুনিয়াতে আছে, হুজুরা বলছে কবরের আযাব হয়, তো আমারও ইচ্ছা কবরের আযাব কেমন হয় ওটা দেখবো। আমি ওই ছোট থেকেই মাঝে কবরের দিকে তাকাই আর আযাব শোনা বা দেখার চেষ্টা করি, ওই কিছুই তো পাই না। বলছে আমার বাড়ির পাশে একটা ফুটবলের ময়দান আছে, তার পাশে কবরস্থান। তা আমরা যখন ফুটবল খেলি জোরে যখন বল মেরে দিই মাঝে মধ্যে কবরের মধ্যে ওই বলটা পড়ে যায়। আর আমাদের যতগুলো বন্ধু আছে সবগুলো ভীতু, সব কেউ ভয়ে ওই কবরে নামতে চায় না, ভয় পায়, প্রচন্ড ভয় পায়। কিন্তু আমার তো ভয় লাগে না, যখন বলটা পড়ে যায় আমি নিজেই কবরে যাই, কবরে যাওয়ার পরে নিচে নামি, বলটাকে তুলে তাকিয়ে তাকিয়ে দেখি কই কবরে আযাব তো দেখা যায় না, দেখতে পেলাম না। দীর্ঘদিন ধরে আমার উদ্দেশ্য এটা, কবরে আযাব দেখবো, কই দেখতে পাই না। আরে হুজুররা বলে কবরে নাকি একটা সাপ থাকবে, 70খানা মাথা, একবার ছবল মারবে 70 বছর ব্যথা, কই দেখা যায় না তো, কিছু দেখতে পাই না। অতএব এই কবরের আযাবটাকে আমি বিশ্বাস করতে পারি না। আমি তখন বললাম যে ভাইজান আমার একটা ছোট্ট প্রশ্ন, স্বপ্ন দেখেন? আচ্ছা আপনারা কারা কারা স্বপ্ন দেখেন একটু হাত তোলেন তো দেখি। মানে যুবকরা স্বপ্ন দেখতে দেখতে কত কি করে ফেলে, হাত নামান। কত কি ঘটে যায়, স্বপ্ন দেখি শুধু, অনেক কিছুই করি, আছে না নাই? আচ্ছা বলেন তো স্বপ্ন যখন আপনি দেখেন, স্বপ্নর মধ্যে যখন মিষ্টি খান, কি খান বলেন তো? মিষ্টি খেয়েছেন কখনো? মানে স্বপ্নের দোকানে গিয়ে মিষ্টি খাচ্ছেন, একদম প্রচন্ড মারছেন মিষ্টি। আচ্ছা মানে স্বপ্নের মিষ্টিটা টক না ঝাল না মিষ্টি? হ্যাঁ মিষ্টি লাগে না? এর ছেলে স্বপ্নের মধ্যে মিষ্টি খায়নি। বিজ্ঞানীরা আমাদেরকে বলছে, সায়েন্স বলছে, আপনারা ক্লাস 3-4 বই পড়ে ফেলেছেন। কি পড়েছেন? জ্ঞান অর্জন করা 5টা মাধ্যম। চাচা কয়টা মাধ্যম? 5 খান। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। আপনি সব জ্ঞান চোখ দিয়ে আপনি অর্জন করতে পারবেন না। আজকে এই ঘটনাগুলো ঘটলো দেখলেন, এই যে দেখছেন, এটা চোখ দিয়ে এটা জ্ঞান অর্জন করতে পারলেন কি পারলেন না? পেরেছেন। কিন্তু যে কানা অন্ধ সে কি করবে? ও কি দেখতে পাবে? কথা বলেন। ও কি করে জ্ঞান অর্জনের জন্য? কান দিয়ে শোনে, শুনে শুনে সে জ্ঞান অর্জন করে। আবার এমন কিছু জ্ঞান আছে যে চোখ আর কান দিয়ে আপনি অর্জন করতে পারবেন না। কাঁচা লঙ্কার স্বাদ কি চোখ দিয়ে দেখে বলতে পারবেন? পারবেন? কথা বলেন। তেঁতুলের স্বাদ কি আপনি চোখ দিয়ে দেখে বলতে পারবেন? অনেক তেঁতুল আছে, ওটা মিষ্টি আছে, হয় কি হয় না? অনেকটা টক হয়, তার মানে বুঝা গেল সব জ্ঞান আপনি চোখ দিয়ে আর কান দিয়ে অর্জন করতে পারবেন না। এই জন্য এই জিহ্বা প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আবার অনেক জ্ঞান আছে যে জিহ্বা দিয়েও হয় না, চোখ দিয়েও হয় না, কান দিয়েও হয় না, এর জন্য নাক লাগে। লাগে কি লাগে না? কেউ যদি এখন এখানে 22-23 করে দেয়, ও বলে দিবে কিসের সেন্ট। হ্যাঁ বলতে পারে কি পারে না? আচ্ছা আপনার নাক যদি বন্ধ থাকে, কেউ যদি দুম করে একটা এখানেই মেরে দিয়েছে, ভাই আপনি বুঝতে পারবেন? চোখ কান মুখ সব খোলা আছে, কেউ দুর্গন্ধ ছেড়ে দিয়েছে, বুঝার ক্ষমতা আছে? কোন সেন্ট? এটা কি দিয়ে নেন? নাক দিয়ে। জ্ঞান অর্জন করার একটা মাধ্যম কি হলো? নাক। আর একটা আছে চোখ কান নাক, এগুলো দিয়ে পারে না। যেমন আগুন, আগুন দেখে বুঝতে পারবেন এটা মানে ঠান্ডা না গরম না কি? বরফ দেখে বুঝতে পারবেন? পারবেন না। এর জন্য কি লাগে? ত্বক লাগে। বরফ দেন ঠান্ডা লাগবে, আগুন দেন ছাকা লাগবে, আছে না নাই? কথা বলেন। খোঁচা মারবেন ব্যথা লাগবে। বিজ্ঞান আমাদেরকে শিক্ষা দিচ্ছে জ্ঞান অর্জন করার মাত্র 5টা ওয়ে, 5টা মাধ্যম। আমার সাদা মনে সাদা প্রশ্ন, স্বপ্নের মধ্যে যে মিষ্টিগুলো খাই ওখানে তো জিভ লাগে না, তবে মিষ্টি লাগে কেন? হ্যাঁ চাচা স্বপ্নের মধ্যে মিষ্টি খেয়েছেন না?
ওটাকে টক লাগে না ঝাল লাগে? যে স্বপ্নের মধ্যে আপনি কাঁচা লঙ্কা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলেন, ওটা কেমন লাগে? ঝাল না টক না মিষ্টি? আরে স্বপ্নের মধ্যে যদি কাঁচা লঙ্কা খান ওটা ঝালই লাগে, তো জিভ তো লাগছে না। আচ্ছা স্বপ্নের মধ্যে দেখছেন প্রচন্ড স্পিডে বাইক চালাচ্ছেন, দুর্বল গতিতে চলছে, হঠাৎ করে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, উল্টে পড়ে গেছেন, চিৎকার মারছেন বাঁচাও, পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে। সেই সময় স্বপ্নের মধ্যে যে পা কেটে যায়, রক্ত বের হয়, ভাই বলেন তো ব্যথা পান কি পান না? কষ্ট পান কি পান না? আপনি মনে এটা এখন অনুধাবন করতে পারছেন না? জি, তরুণ যুবকদেরকে বলি, দেখছেন সামনে 14ই ফেব্রুয়ারি, গার্লফ্রেন্ড রাত্রিবেলাতে চলে এসেছে, স্বপ্নের মধ্যে এসে আপনাকে লাল গোলাপ দিয়ে বলছে আই লাভ ইউ। কেমন লাগে বলেন তো আপনার ফিলিংসটা? মানে এত খুশি আর সর্বরাত, মনে হচ্ছে গোটা ভারতবর্ষ জয় করে ফেলেছে। ঘুম থেকে চট করে উঠে দেখছে কি আবার স্বপ্ন ছিল, কিন্তু সে ফিল অনুভূতি ভালো লাগা লাগে কি লাগে না? তার মানে আমরা বুঝলাম স্বপ্ন হচ্ছে এমন একটা বারজাকি জগৎ, যে জগতে আপনি চোখ ছাড়া দেখতে পারেন। আচ্ছা বলেন তো, এই চোখ বন্ধ করলাম, কিছু দেখা যায়? চোখ বন্ধ করেন তো, চোখ বন্ধ করলে দেখতে পাবেন আমাকে? কাউকে দেখতে পাবেন? তো চাচা স্বপ্ন দেখেন চোখ খুলে না বন্ধ করে? হ্যাঁ, স্বপ্ন কিভাবে দেখেন? চোখ খুলে না বন্ধ রেখে? চোখ বন্ধ রেখে স্বপ্ন দেখছেন। তার মানে আপনাকে বুঝতে হবে স্বপ্নের জগৎটা, এ ড্রিম স্বপ্ন এমন এক জগৎ যে চোখ ছাড়া দেখা যায়, কান ছাড়া শোনা যায়, জিহ্বা ছাড়া স্বাদ নেওয়া যায়, ত্বক ছাড়া ব্যথা অনুভব করা যায়, কান ছাড়া শোনা যায়, যায় কি যায় না? এখন কেউ যদি বলে ভাই আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি, আর আমি যদি বলি ভাই তোর স্বপ্নকে আমি বিশ্বাস করি না, যদি স্বপ্ন তুই দেখেই থাকিস, তুই যে স্বপ্নটা দেখলি এটা ভিডিও ক্যামেরা করে, সিডি ক্যাসেট করে, মেমোরি কার্ড করে সেভ করে আমাকে দে, আমি প্রজেক্টরে দেখবো, তারপর বিশ্বাস করবো তুই স্বপ্ন দেখেছিস। কেউ যদি এই কথা বলে, ভাই কারো বাবার ক্ষমতা আছে যে আপনি যে স্বপ্ন দেখেছেন ওটা মেমোরাইজ করে বের করে নেওয়া, মানুষকে আবার সেভ করে দেখানো, এটা সম্ভব হবে? কথা বলেন, সম্ভব নয়। আপনাকে আরো সহজ ভাষায় বলি, ধরেন আপনি বাড়িতে কাজ করে ফিরেছেন, খাটের উপরে শুয়ে আছেন, স্বপ্ন দেখতে শুরু করেছেন, আপনার স্ত্রী পাশেই বসে, একদম পাশে বসে টিভিতে সিরিয়াল দেখছে, আর আপনি স্বপ্ন দেখছেন কে যেন আপনাকে মারছে, প্রচন্ড পালাচ্ছেন, ভয় পাচ্ছেন, চিৎকার মারছেন বাঁচাও, মারছে, ব্যথা পাচ্ছেন, কিন্তু আপনার স্ত্রী পাশে বসে, ও যদি আপনার শরীর দিকে তাকিয়ে দেখে, বুঝতে পারবে আপনি এখন পিঠে মার পড়ছে? কথা বলে, বুঝতে পারবে? বা আপনি যে অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার স্ত্রী যদি এইভাবে তাকিয়ে দেখে, আপনাকে বুঝতে পারবে? কে স্বপ্নের মধ্যে আপনি ব্যথা অনুভব করতে পারেন কি পারেন না? পারেন তো। ভালো লাগা জিনিসটাকে অনুভব করতে পারেন? পারেন। কবরের আযাব সিমিলার, যে মানুষটার উপরে আযাব হচ্ছে আপনি দেখবেন আযাব হচ্ছে, বুঝতে পারবেন না, শরীর দেখতে পাবেন কিন্তু ভেতরে যে আযাব হচ্ছে বা জান্নাতে আনন্দ উপভোগ করছে, আপনি কবরের দিকে তাকিয়ে আপনি বুঝতে পারবেন না। যে স্বপ্নে যেমনটা আপনি এমনটাই ধরেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালের জীবনের প্রতি একদম নিগুড় বিশ্বাস স্থাপন করার তুমি তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। তিনজন ব্যক্তি কোরআন হাদিস ঘাটলে দেখা যায় যারা আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গেছে। এই তিনজনের নাম কে বলতে পারবেন? কে কে পারবেন? হাত তোলেন। হ্যাঁ, এখানে এরা হচ্ছে মিডিয়ার লোক, বুঝতে পারছেন? নো, যারা যারা এর আগে সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন উত্তর জেনে নিয়েছো তারা হাত তুলবেন না, কারণ এখন ফেসবুক হাফেজাহুল্লাহ আর ইউটিউব দামাত বারকাতুম আলিয়ার মানে এত বরকত ফজিলত, মানে একটা আলোচনা যদি আমরা করে দিয়েছি ওটা ইউটিউবে রেকর্ড হয়ে আছে, ওখান থেকে শুনে প্রশ্নে হাত তুলছি এখন। জি না, চিটিংবাজি চলবে না, একদম ফ্রেশ। যারা এর আগে এই প্রশ্নের অ্যান্সার শুনেন নাই, নতুন করে একদম তিনজন ব্যক্তি জান্নাতে ঘর পাবে, কোরআন হাদিস ঘাটলেই তাদের নাম পর্যন্ত উল্লেখ করা আছে। বলতে পারবেন কেউ? যাদের বয়স 40-এর উপরে, কি বললাম? 40-এর উপরে যাদের বয়স, চাচা আপনি পারবেন? হ্যাঁ, মাশাআল্লাহ। বয়স কত চাচা? হ্যাঁ, 60 হয়ে গেছে? 50? মাশাআল্লাহ। চাচা বসে পড়েন কেন? ওঠেন 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 ওঠেন। কয়জন ব্যক্তি বলেন তো? একজন বলতে পারবেন? মাশাআল্লাহ। একটাই বলেন তাহলে দেখি। সুমাইয়া, মাশাআল্লাহ। চাচা আপনার উত্তর একদম ভুল। আচ্ছা, আর কে হচ্ছে? তোমার বয়স 50 হয়েছে? হ্যাঁ, ও হাত তুলে বসে আছে। আপনার
আপনি কি আমার উত্তর এর আগে শুনেছেন? তাহলে হাত তুলেছেন কেন? পেছন দিয়ে চাচারা বয়স যদি 40-এর ওপরে হয়, এখানে আমার পকেটে টাকা আছে, 3 জনের নাম যদি কেউ বলতে পারেন 300 টাকা দেবো। 1 ঘন্টা ধরে আলোচনা শুনবেন, কিছু রোজগার করবেন না তা নয়, এখন 300 টাকা। আর এখানে ইউটিউবার ম্যানরা জানে আমি যেখানে প্রশ্ন করি আমি টাকা দিই, মানে মিথ্যা কথা বলি না, টাকা দিয়েই যাব। যদি নিতে পারেন 3 জন ব্যক্তি, চাচা আপনিও 5 থেকে বার বলে দিন না যেন কাউকে, যে 300 টাকা আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তর দিয়ে ঠিক হয়ে যায়, তুই 150 আমি 150, এই ভাগ করে যেন পরিকল্পিত টাকা যেন না নিয়ে নেবার। 300 টাকা দেওয়া হবে, 1 2 3। যদি বলতে পারেন 3 জন ব্যক্তি জান্নাতে অলরেডি ঘর পেয়ে গেছে বা পাবে, কোরআন হাদিসে নাম উল্লেখ করা আছে, শুধু নাম 3 জনে বলেন, কেউ বলতে পারবেন? হাত তোলেন তো দেখি। বয়স দেখেছেন, টাকাটা নেওয়ার ধান্দা। আচ্ছা বলেন তো, ওঠেন তো, আপনি ওঠেন। 3 জনে বলতে পারবেন? পারবেন কি না আগে 3 জনে তাই বলেন, পারবেন? আচ্ছা বলেন, ভয় পাচ্ছে। আরে সমস্যা নাই, ভুল বললে টাকা দেওয়া লাগবে না আপনাকে, টেনশন নাই। বলেন 1 বেলাল বিন রাবাহ, 2 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ, 3 ওমর ইবনুল খাত্তাব, মাশাআল্লাহ, 3 জনের নাম বলে দিয়েছে। আচ্ছা উনি 3 জনের নাম বলেছে। আচ্ছা কে আর কে বলবেন? আপনি বলবেন? ওঠেন, দাঁড়ান। এর আগে উত্তর শুনে নিতে আবার, হ্যাঁ হাসছে, ডাল মে কুছ কালা হ্যায়, মানে এর আগে শুনেছেন কে প্রশ্ন? শুনেনি তো? একদম কনফার্ম? আচ্ছা উনি যে 3 জনের নাম বলেছে, ঠিক না ভুল? ভুল বলেছে। চ্যালেঞ্জ আপনারা এখান থেকে চ্যালেঞ্জ করছেন তো আপনারা, হ্যাঁ? আচ্ছা কত টাকা চ্যালেঞ্জ? হ্যাঁ 500 টাকা। মানে উনি ভুল বলেছেন, এটা কনফার্ম? ঠিকটা আপনি বলতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ? চাচা মাঝখান থেকে কি হলো? উনি ভুল বলেছেন, চ্যালেঞ্জ করছে, 500 টাকা। আর যদি ঠিক উত্তর দিয়ে দেয় আমি 300 টাকা দিয়ে দেবো, তাই তো? আচ্ছা আর যদি ভুল হয়, আপনি যদি ভুল অ্যান্সার দেন, কাকে দিবেন? আমাকে দিবেন? মাশাআল্লাহ, ভালোই তো। 300 টাকা নিয়ে বসেছে, 500 হয়ে যাবে, চান্স দেওয়া যাবে তো একবার নাকি? আচ্ছা ঠিক আছে, বলেন 1। এই গেল টাকা আমার। 1 ওমর ইবনুল খাত্তাব। এই 5 থেকে টুকলি কে দিসনি ভাই, 300 তো চলে যাবে আমার। 2 হচ্ছে আসিয়া, 3 শেষ খাদিজাতুল কুবরা। আচ্ছা উনি কি ঠিক বলেছেন? এত হাসি কিসটা আপনাদের? অত সহজে আমার 300 টাকা নেবে? মনে হুজুর কেমন প্রশ্ন করবে যে উনি উত্তর দিতে পারবে, এটা হয়? হ্যাঁ কত সহজ। আচ্ছা উনি কি ঠিক বলেছে মনে হচ্ছে আপনার? হ্যাঁ ঠিক বলেনি? আপনি দাঁড়ান। আপনি যে ভুল বলেছেন, উনি বলছেন 500 টাকা দেবে, আপনি ভুল। আচ্ছা আপনি ওনাকে চ্যালেঞ্জ করছেন? চ্যালেঞ্জ করবেন না? চ্যালেঞ্জ করবে না, এমনি ভুল বলছে, তাহলে তো ভাই আর হলো না। আচ্ছা উনি যে 3 জনের নাম বলেছে, আচ্ছা আপনাদের মধ্যে কেউ চ্যালেঞ্জ করবেন? হ্যাঁ তুমি চ্যালেঞ্জ করবে? দাঁড়াও দেখি, এই তো ছেলেদের দর হলেই তো আমার টাকাটা বেঁচে যায়। বলো উনি ঠিক বলেছেন না ভুল বলেছে? ভুল বলেছে। কত টাকা চ্যালেঞ্জ ভাই? কত টাকা চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করবে না? হ্যাঁ আরে ভাই আমি চাচ্ছি যে আপনার চ্যালেঞ্জ করে 2 জনের টাকা দিয়ে মিটচুট করে দিয়ে আমারটা পকেটে বুড়ি। এই আপনারা ধুলিয়ানের মানুষ তো খুব চালাক রে ভাই, মানে ভুল বলেছে বলবো কিন্তু চ্যালেঞ্জ করবো না, মানে পকেটে টাকা বের করবো না। তুমি দাঁড়িয়েছো কেন ভাই? উত্তর দিবেন? মাশাআল্লাহ, এরকমই তো চাচ্ছি। বলো উনি ঠিক বলেছে না ভুল? ভুল বলেছে। ইয়াকে তো খুঁজছি আমি। চ্যালেঞ্জ
উনি 500 টাকা চ্যালেঞ্জ করেছে যে উনি ঠিক বলছেন। আপনি কত? কি মানুষ রে ভাই, টাকার মায়া কথা দেখেছেন? ও তো একদম 500 টাকা বলছে যে আমি ঠিক বলছি, 500 টাকা চ্যালেঞ্জ। তুমি চ্যালেঞ্জ করছো কিন্তু। আচ্ছা নাম বলো। সুমাইয়া 1, মাশাআল্লাহ। 2, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। 3, হচ্ছে না, একটু পেটে লাথি মারে, ঘুষি মারেন, মুখ দিয়ে যেন বেরিয়ে যায়। মানে পেটে আসছে, মুখে আসছে না মনে হয়। পেটে তো একটা কিল ঘুষি মারেন, মুখ দিয়ে বেরিয়ে যাবে। উমর বিন খাত্তাব বলেন। 1 আসিয়া। 2, কি নাম বললো? জাফর রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, মানে আহলে বাইতের অন্তর্ভুক্ত একজন। তারপরে বলেন 3, বেলাল বিন রাওয়া। ভুল বলছে? হ্যাঁ ভুল বলছে ভাই। তো চ্যালেঞ্জ করিস না, শুধু ভুল ভুল করিস কেন রে ভাই? মাশাআল্লাহ, আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। এদের মধ্যে যিনি 100% ঠিক কথা বলেছেন উনি হচ্ছেন ওই দেখেন, চলে আসেন, চলে আসেন, দ্রুত চলে আসেন। হ্যাঁ বক্তব্য শুনেছেন না? হ্যাঁ ভাই, আপনি শুনেছেন নাকি এর আগে? না, উনি বলেছেন শুনে নাই। 1 লাফে উঠতে পারবেন? পারবেন না? তো আপনি ওই দিক দিয়ে আসেন, ওই সাইড দিয়ে আসেন, পেছন দিক দিয়ে। মাশাআল্লাহ, ঠিক আছে, চলে আসেন, এদিকে চলে আসেন। শোনেন, উনি যদি শুনিয়ে থাকেন তাও উনি পাওয়ার হকদার, কারণ বক্তব্য শুনে মনে রেখেছে। দেখেছেন না ভাইজান? মাশাআল্লাহ, জি শুকরান, বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ। না না, তোমরা ইউটিউবারদেরকে বিশ্বাস নাই, বুঝতে পারলেন না? ওদেরকে ধরা যাবে না। ধরা যাবে? ওরা প্রত্যেকটা জায়গাতে ঘোরাঘুরি করছে, আর সোশ্যাল মিডিয়া এগুলো দিচ্ছে, ক্যাপশন ওরাই দেয় উল্টা পাল্টা, তাই ওদেরকে প্রশ্ন করা যাবে না। জি বসেন, শুকরান। তার মানে বোঝা গেল 3 জন ব্যক্তি। চাচা, কয়জন ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে গেছে? 1 আসিয়া, 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। 3 জনের নাম মনে থাকবে। প্রথম আসিয়া, কোরআনুল কারীম সূরা তাহরিম আয়াত নাম্বার 11। 2 খাদিজাতুল কুবরা, সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। 3 ওমর ইবনুল খাত্তাব, সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। এই 3টা হাদিসে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, একদিন আল্লাহ নবী বাড়িতে বসে আছেন, হঠাৎ করে ফেরেশতা জিবরিল বাইরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন খাদিজা আপনার স্ত্রী আসছে, তার হাতে একটা খাওয়ার পাত্র আছে। আল্লাহ নবী আপনি জানিয়ে দেন, আল্লাহ খাদিজার জন্য জান্নাতে এত সুন্দর ঘর তৈরি করেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভিতর দেখা যায়। এই হাদিস প্রমাণ করে আল্লাহ নবী আলাইহিস সালামকে জানানো হয়েছে খাদিজাতুল কুবরা জান্নাতে ঘর পাবে। 3 জনের নাম মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে। চলেন আমি কিছু আমলের কথা বলি, যে আমলগুলো করলে আপনিও জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। করবো তো? কারা কারা আমল করতে রাজি আছে একটু হাত তোলেন। কে কে আমল করবেন একটু হাত তুলি। আমি 3 থেকে 4টা আমল বলবো, এই আমলগুলো করলেই আপনিও যাবেন না। শেষ দোয়া পড়ে যেতে হয়। জি, সভা সমাপ্তি ঘোষণা না হওয়া পর্যন্ত যাওয়া উচিত হবে না। 10টা বেজে গেছে। হ্যাঁ 10টা বেজেছে, সভাপতি ঘোষণা করা হবে, দোয়া পাঠ হবে, তাহলে সভা কমপ্লিট হবে। আমি 3 থেকে 4টা আমলের কথা বলবো, যে আমলগুলো করলে আপনি ওমর বিন খাত্তাব, বিবি আসিয়া, খাদিজাতুল কুবরা তাদের মতো আগে থেকে জান্নাতে ঘর পেয়ে যাবেন। চলেন। 1 সহিহ বুখারী হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে, কি নির্মাণ করে? একটা মসজিদ নির্মাণ করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। ইনশাআল্লাহ মসজিদ তৈরি করবো তো? ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 738। আল্লাহ নবী বলছেন, কেউ যদি একটা পায়রের ঢোপের সমান, পায়রার ডিমের সমান মসজিদও যদি তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। ইমাম হাজার ফাতুল বারীর মধ্যে বলছেন, এইখানে একটা পায়রার ঢোপের সমান বা গোটা মসজিদ উদ্দেশ্য বলতে, একজন মানুষ আল্লাহর ঘর মসজিদের জন্য যা দান করবে, নিয়ত যদি থাকে একটা মসজিদ তৈরি করার, কিন্তু আল্লাহ তাকে সে রিজিক দেয় নাই, অর্থ দেয় নাই, কিন্তু তার নিয়ত ছিল
একটা তিনি মসজিদ নির্মাণ করবে, যা দান করবে আল্লাহ তার বরকতে জান্নাতে ঘর দেবে। পারবো তো ইনশাআল্লাহ? শুনে রাখেন, মসজিদের জন্য কেউ যদি কখন চায় খালি হাতে ফেরত দিবেন না। 1 টাকা হলেও মসজিদে দান সদকা করে আসবেন। মসজিদে তো আপনি হাজার মসজিদে আপনি সালাত আদায় করেন, মসজিদে যদি 2 রাকাত নামাজ পড়ে আসেন, ওই মসজিদে 5-10 টাকা দিয়ে আসেন, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে টাকার বরকত পাবেন কি পাবেন না? কথা বলেন ইনশাআল্লাহ। 2 সুনান তিরমিজি হাদিস নাম্বার 415 আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রত্যেক দিন ফরজ ব্যতীত 12 রাকাত সুন্নাত নামাজ, কত রাকাত? আরো জোরে, কত রাকাত? 12 রাকাত কি নামাজ? সুন্নাত নামাজ কেউ যদি হেফাজত করে ফরজ বাদ দিয়ে 12 রাকাত, কোন সময়? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত কেউ যদি নামাজ যদি কায়েম করে সুন্নাত নামাজ ফরজ বাদ দিয়ে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। 12 রাকাত সুন্নাত পড়ব তো ইনশাআল্লাহ। এই আমলে আহলে হাদিসরা খুব ত্রুটি করে। অনেক আহলে হাদিস যুবকদেরকে তন্দেরকে দেখা যায় ফরজ পড়ে মসজিদকে ত্যাগ করে দিয়ে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই সুন্নাত নামাজের পাবন্দি সহকারে সবচেয়ে বেশি আদায় যারা করে তারা আমাদের সমাজের হানাফি ভাইরা। করে কি করে না? কিয়ামতের মাঠে যদি দেখেন হানাফিরা এই 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে, আর আপনি আহলে হাদিস ঘরে বাইরে যদি দাঁড়িয়ে থাকেন কেমন লাগবে? এই সুন্নাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। 3 সুনান দারিমি হাদিস নাম্বার 438 আল্লাহ নবী বলেন, কেউ যদি প্রত্যেকদিন 10 বার সূরাতুল ইখলাস, কতবার? চাচা সূরা ইখলাস জানেন না? বাবা সূরা ইখলাস তো জানি না। চাচা আপনি জানেন, নাম জানেন না, তবে কোনটা সূরা ইখলাস? ওই যে কুল সূরা। কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কাহার মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কাউকে জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই। কেউ যদি 10 বার সূরা ইখলাস প্রতিদিন যদি পাঠ করে বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর দেবেন। শেখ আলবানী সহিহ জামে সনদকে সহিহ হাসান বলেছেন। তার মানে এই 3টা আমল কয়টা পেয়েছেন? কয়টা পেয়েছেন? কিরে ভাই কথা বলেন না রে, কয়টা আমল পেয়েছেন? জান্নাতে ঘর পাওয়ার জন্য কয়টা আমল বলেছি? 3টা। আসেন জোড়া করে দিই, মানে 4 নাম্বার আমল সুনান তিরমিজি হাদিস নাম্বার 478 আল্লাহ নবী বলেন, কেউ যদি ফজরের নামাজ আদায় করে, যায় নামাজে বসে আছে, মাঝখানে কোনো অনর্থক কথা বলে নাই, কোরআন পাঠ করেছে, তাসবিহ তাহলিল জিকির আজকার ইস্তেগফার এগুলো নিয়ে ব্যস্ত ছিল, তারপর সূর্য উদিত হয়েছে, সূর্য উদয়ের পরে যে সালাত আছে সেই সালাতকে কি বলে? কি সালাত বলে? ইশরাকের সালাত। কেউ যদি ইশরাকের সালাত যদি 4 রাকাত পড়ে, আল্লাহ নবী বলেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে দেব। ইনশাআল্লাহ চলবে তো চাচা? পারবেন তো ইনশাআল্লাহ? কয়টা বলেছি? 4টে আমল। এখন চট করে দাঁড়িয়ে একজন বলে দেন তো, যে 4টে আমলের কথা বললাম যে জান্নাতে ঘর পাওয়া যায়, শুধু আমলগুলোর নাম বলেন তো একজন, যে পারবেন? মহা মুসিবত রে, আপনি পারবেন? মাশাআল্লাহ, দাঁড়ান তো। গোটা আলোচনা ভুলে গেলে 4টে পয়েন্ট মনে রেখে যান। জি বলেন। বাচ্চাকে নিয়ে এসছেন, বলেন। 1 12 রাকাত সুন্নাত, 2 সূরাতুল ইখলাস 10 বার প্রত্যেক দিন, মসজিদ নির্মাণ করতে হবে। 5 থেকে টুকলি দিচ্ছে, দেখেছেন? ফুসফাস করে বলছে। হ্যাঁ, বলতে হবে না, বলেন। 4 নাম্বার, মাশাআল্লাহ, মানে ফজরের পর ইশরাকের সালাত 4 রাকাত। এই 4টে আমল আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আরো প্রায় 8 থেকে 10টা এমন আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ জানিয়ে দিয়েছেন দুনিয়াতেই মানুষ যে সে আমলে যদি পাবন্দি সহকারে করে, বাইতুল ফিল জান্নাহ আল্লাহ আগে থেকে মৃত্যুর আগে আপনার জন্য জান্নাতে একটা ঘর প্রস্তুত করে রেখে দেবে ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? মহান সত্য আল্লাহর সঙ্গে হচ্ছে দোয়া। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ এই 4টে আমলের মধ্যে যে কোনো একটা আমল আমাদের করার মতো তুমি সামর্থ্য জুগিয়ে দাও, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, তুমি তাকে যদি শিরক না করে মৃত্যুবরণ করে, তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, মানে প্রত্যেকে তুমি শিফাই কুল্লিয়া দান করে, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারেন আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, মানে প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে তুমি পূর্ণ করে দাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা এখন পর্যন্ত বিভিন্ন ঋণগ্রস্ত আল্লাহ তুমি রাজ্জাক, এই ঋণের গজব থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো, পরিত্রাণ দান করো, সকলে পড়ি আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষের বেলায় দেওয়া আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি